আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। তুমি ভোট দেবে কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। দিদি তুমি ভোট দেবে কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। দাদা তুমি ভোট দেবে কোনখানে? জিতবে। তুমি ভোট দেবে जिंदाबाद मंत्री से যুদ্ধে নেমেছি, যুদ্ধ করতে হবে, প্রতিপক্ষ যেই হোক। কিন্তু একটা কথা, যে সারা বছর আমরা মানুষের সাথে মানুষের পাশে থাকি, সারা বছর আমরা চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া। একটা রাজনৈতিক দল যারা শুধু ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের পরিপ্রেক্ষিতে এই বাংলাকে ভাগ করে তারা ভোট নিয়ে চলে যাবে। দেখুন, একটা টাকাও, উন্নয়নের টাকা, একটা টাকাও কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলাকে দেয় না। জিএসটি যে টাকা তুলে নিয়ে যায় সেই টাকা থেকে পশ্চিমবাংলা বঞ্চিত। তো সেই জায়গায় মানুষের ভোট তৃণমূলের পক্ষে যাবে। আমার সাংগঠনিক জেলায় যে আমার 12টা বিধানসভার দায়িত্ব, এই 12টায় 12 হবে আমার দৃঢ় বিশ্বাস। নির্বাচন কমিশন, ভারতীয় জনতা পার্টি এক হয়ে তারা ভেবেছিল যে করেই হোক এই পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের ভোট কাটবে, কিন্তু কাটতে গিয়ে দেখা গেল প্রায় 56 লক্ষের ওপর হিন্দু ভোটারের নামও কেটে বাদ দিয়ে দিয়েছে। কাজেই এই যে পশ্চিমবঙ্গের মানুষের এই যে ভোটাধিকার কেড়ে নেওয়া, ভারতবর্ষের নাগরিকত্ব চলে যাওয়া, এটা সম্পূর্ণ বিরোধী, মানে বিজেপির বিরুদ্ধে যাবে। বিরোধীরা যদি এটা ভাবে যে প্রচুর ভোট কেটে গেছে, সেই ভোটে ওরা আনন্দে জিতে যাবে, তাহলে এই কথা আমরা বলি যে মানুষ কিন্তু অত বোকা নয়। বাংলার মানুষ 3বার মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করেছে, আর এবারও শুধু সময়ের অপেক্ষা, 4র্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হবে।